গুড আফটারনুন স্টুডেন্টস, চলে এলাম পরবর্তী ক্লাসে। দুদিনে ব্যাক টু ব্যাক তিনটে ক্লাস। ভোল্টেজ থাকবে হাই লাইক সাইন থিটা অ্যান্ড কস ফাই। অডিও ভিডিও ক্লিয়ার থাকলে সিসি লিখে দেবে, সি ফর ক্রিস্টাল অ্যান্ড সি ফর ক্লিয়ার। শুরু হতে চলেছে সিএসকে মানে চয়ন স্যারের খেলা। আজকে বাবু কি হবে বুঝতেই পারছো, পরিমিতি। মনে রাখবে, জ্যামিতি হোক বা পরিমিতি, ছবি কথা বলবে, এই একটাই নীতি। ইয়েস অর নো বলো। অডিও ভিডিও ক্লিয়ার তো? একদম। সবাইকে গুড আফটারনুন। চলো চলো শুরু করা যাক। মোটামুটি সবাই জয়েন করে যাচ্ছে। একদম সুব্রত, ভেরি গুড। লক্ষ্মী, বিভুর, চলো চলো। তো শুরুতেই আমরা বলে দিচ্ছি, মাধ্যমিকের আলটিমেট প্রিপারেশন চলছে, তোমরা জানো ভালো করে। তোমরা আজকে আমরা চলে এসেছি, দেখো আমাদের এই লিস্ট ডান হয়ে গেছে। আমাদের এই লিস্টে আমরা চলে এলাম এই বছরের শেষ ক্লাস, অর্থাৎ এই বছরে আমার তরফ থেকে আলটিমেট প্রিপারেশনের শেষ ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাসটা সম্ভবত 5-এর জায়গায় 6 তারিখ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু শুধু ইনফরমেশান দিয়ে রাখি। পরিমিতি 2-এর ক্লাস 5-এর জায়গায় 6 তারিখ হয়ে যাচ্ছে, এটা একটু দেখে নাও। এই উইকে আর কোনো ক্লাস নেই, এই উইকে বাকিদের ক্লাস প্রচুর পাবে। ওকে চলো। স্যার আপনাকে অনেক মিস করব। কেন লক্ষ্মী মিস করবে? তোমরা তো আবার 11-এ থাকবেই। আমি তো চাইবো তোমরা সকলেই সায়েন্স নিয়ে পড়ো, এবং পরের বছরের ক্লাসের অলরেডি প্ল্যানিং প্রোগ্রামিং শুরু করে দিয়েছি আমরা। আমি ভালো আছি বাবু। বিভুর বলছে নো সিসি, তার মানে বাবু কি জানি না, তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম, আগের দিনও হচ্ছিল। চলো শুরু করা যাক বাবু। পরিমিতি করব আজকে, হব না কাবু, কারণ তোমরা হলে আমার বাবু। একদম না স্যার, ক্লাস পাবো না। তাই কেন পাবে না? ডেফিনেটলি পাবে। এই বছরের লাস্ট ক্লাস কালকেও আছে সম্ভবত। কালকে তোমাদের বোর্ডের ক্লাস আছে, পিওয়াইকিউ করাবো 2021 আর 2021 তো নয়, 2022-2023 করাবো। তারপরে শনিবার লাস্ট ক্লাস পাবো, সেই দিন 2024-2025 করাবো। শেষ তোমাদের অফিসিয়ালি আমাদের যে লাইভ ক্লাস বোর্ডের, সেটা শেষ। আচ্ছা নিট দেবে তো কোনো ব্যাপার না বাবু। নিট যদি তোমরা দিতে চাও, সেই ক্ষেত্রে আমার হয়তো ক্লাস পাবে না। শুভ দুপুর সবাইকে। চলো শুরু করা যাক। পরিমিতি বাবু, প্রথমেই পরিমিতির ধারণা নিয়ে নেব, তারপরে সূত্র। পরিমিতিতে সূত্র খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের ফেভারিট 100% সাজেশান আর টেস্ট পেপার। আজকে টেস্ট পেপার করতে পারবো না, কারণ পরিমিতির অনেক প্রশ্ন তোমরা জানো, টোটাল 5টা অধ্যায় আছে। ইয়েস অর নো? আমরা পরিমিতিতে এখানে কি করব? তবে তো ডাউট ক্লিয়ারিং। তো টেস্ট পেপারটা আজকে হয়তো করতে পারবো না। তো পরিমিতির ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা 3D করব এই বছর, তাই তো? আমরা যা করেছি পরিমিতিতে 3D, আয়ত ঘন বা ঘনক, তারপরে হচ্ছে চোঙ, শঙ্কু আর গোলক। এই 4টে টপিক আছে, এই মেন 4টে টপিক আছে। ইয়েস অর নো? নির্জের ফাউন্ডেশনের ক্লাস আপনি নেবেন তো? একদম বাবু, আমি সর্বত্র বিরাজমান। ফাউন্ডেশন হোক বা বোর্ডের ক্লাস 10 থেকে, এখন এই বছর আমি শুধু 9 করাচ্ছি না, নেক্সট সেশনে মানে 2026-27 সেশনে আমি 9 পড়াচ্ছি না। এই বছর যেরকম 9ও পড়িয়েছি, পরের বছর 9 তোমাদের সঞ্জীব স্যারকে, তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না, তোমাদের সঞ্জীব স্যারকে দিয়ে দিচ্ছি। সঞ্জীব স্যারের ক্লাস করেছো হয়তো অনেকে, হয়তো করেছো, জানি না। অঙ্ক পড়বে না বাবু, কঠিন হবে না, প্রশ্ন সহজ হবে। অনেকে করেছো, হয়তো করনি। বিভূর তো তুমি নতুন জয়েন করেছো তাই হয়তো, বাট বাকি অনেকে হয়তো করেছে, ঠিক আছে?
তো সঞ্জীব স্যার করাবেন 9-এর ক্লাস, আমি 10-এর ক্লাস করাবো, ফাউন্ডেশনে আমিই থাকবো, এবং যেইতে তো আমিই আছি, আমার সাথে আরেকজন স্যার থাকবেন। অনেকটা লেট হয়ে গেছে বাবু, জাস্ট শুরু করেছি, কিছু করিনি। দেখো পরিমিতির জাস্ট বলেছি, বললাম এই 4টে আছে, এবার এই 4টেকে একসাথে মিক্স করা আছে, সেটাকে আমরা বিভিন্ন ঘনবস্তু বলি, তাই তো? প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে অনেকটাই আসে, 4 মার্কস কিন্তু এখান থেকে একটা পাবেই পাবে, বাকি এইগুলো থেকে 4 মার্কস, এইটা থেকেই শুধু 4 মার্কস, আর এইগুলো সব করলে বড় প্রশ্নে +4 মার্কস, টোটাল 8 মার্কস বড় প্রশ্ন। এবার শর্ট কোয়েশ্চেনে কি আসে? শর্ট কোয়েশ্চেনের জায়গাটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। +1 +1 +1, শূন্যস্থান, সত্য মিথ্যা, আর হচ্ছে এমসিকিউ, আর 2 মার্কসের দুটো আসবে, মানে +4, তার মানে এদিকে 3 এদিকে 4, 4 3 কত হলো? 7 নম্বর, আর এদিকে কত হলো? 8 নম্বর, তার মানে টোটাল আমার পরিমিতি থেকেই আছে 15 মার্কস। তার মানে বুঝতে পারছো, একটা মেজর পার্ট, 90-তে 15 যথেষ্ট মেজর পার্ট। ইয়েস অর নো? ক্লিয়ার? চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একটু সূত্র দেখে নি বাবু, একটু সূত্রাবলী দেখে নি। প্রথমেই পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? 4 দেওয়াল। পার্শ্বতল মানে মনে রাখবে 4 ওয়ালস, 4টে দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 4টে দেওয়াল মানে কি? ছবি দেখো, ছবি কথা বলবে। এই দেওয়াল, এই সামনের দেওয়াল, এই পিছনের দেওয়াল, আর এই দেওয়াল, তাই তো? 4টে দেওয়াল, শুধু ওপরের টপ আর নিচে নেই, তার মানে কি 2 ইন্টু এইচ ইন্টু বি, এই যেটা এইচ ইন্টু বি, দুদিকে দুটো, আর 2 ইন্টু এল মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এল ইন্টু এইচ, সেটা থেকে পেয়ে গেলাম 2h কমন নিয়ে নিলাম, এইটা। ক্লিয়ার? আর সমগ্রতল মানে কি? এই টপ আর বেসটাও অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ বাবু জানি আদিত্য, একটু রেকর্ডেড ক্লাসে ডিলে হয়, অসুবিধা নেই। তোমরা যদি উইদাউট ডিলে রেকর্ডেড ক্লাস দেখতে চাও তাহলে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। উইদাউট ডিলে রেকর্ডেড ক্লাস দেখতে চাও ইউটিউব থেকে দেখে নাও, অ্যাপের মধ্যেও অবশ্য আছে, বাট অ্যাপে একটু ডিলে হয়তো হয়, ঠিক আছে? অ্যাপে একটু ডিলে হয় সার্ভারের জন্য, ঠিক আছে? হ্যাঁ সোহম, জাস্ট আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করছি। যেই সমগ্র তল হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই তো? এগুলো এল আছে, হ্যাঁ বাবু এগুলো এল আছে, এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, এইচ মানে উচ্চতা। ক্লিয়ার? একটু সিসি লিখে দেবে, একটু সিসি লিখে দেবে, এগিয়ে যাব। এরপরে কি আসছে? আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক হবে, আয়তনে ঘন একক হবে, আর ক্ষেত্রফলগুলোতে বর্গ একক হবে। ক্ষেত্রফল মানেই বর্গ, আয়তন মানেই ঘন, আর লাস্টে রয়েছে কর্ণের দৈর্ঘ্য, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পুরোটার রুট। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে এই কোণা থেকে শুরু করে এই কোণা অবধি। ক্লিয়ার করতে পারলাম? আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? ইয়েস অর নো? হ্যাঁ কালকে ফাউন্ডেশনের ক্লাস ছিল, ভেক্টর অ্যালজেব্রা পড়িয়েছি। চলো এগিয়ে যাব। ঘনক। ঘনক কি বাবু? একটা লুডুর ছক্কাকে ঘনক বলতে পারি। এবার এই একটা সারফেস কত বাবু? এই একটা সারফেস কত? এ স্কোয়ার, কারণ বাহুর দৈর্ঘ্য এ, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে একটা সারফেস এ স্কোয়ার, তার মানে সমগ্র তল 6টা তল আছে। ইয়েস অর নো? একটা ঘনকের কটা তল হবে? 6টা তল হবে, তাহলে 6a স্কোয়ার। আচ্ছা এইগুলো প্রশ্ন আসে, একটা ঘনকের 6টা তল, ঠিক তো? একটা ঘনক বা আয়তঘনকের কটা তল? 6টা তল আছে, এগুলো নোট করেই দিচ্ছি। আচ্ছা তল সংখ্যা কটা? 6টা। আচ্ছা বাহুর সংখ্যা কটা? বাহুর সংখ্যা বলো কটা? আচ্ছা শীর্ষবিন্দুর সংখ্যা কটা বলো?
এইগুলো প্রশ্ন আসে কিন্তু অনেক সময়। বাহুর সংখ্যা 12টা, শীর্ষবিন্দুর সংখ্যা কটা বলো? শীর্ষবিন্দুর সংখ্যা 8টা, একদম। তল সংখ্যা 6টা, বাহুর সংখ্যা 12টা, শীর্ষবিন্দু 8টা। আয়তঘনরও তাই, আয়তঘনরও তাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার আছে? ওকে বাবু, চলো নেক্সট আমরা কি করব, আমরা 6a² দেখে নিলাম। যেহেতু সমগ্র তল আর ক্ষেত্রফল, সেই জন্য একক, বর্গ একক। ঘনফল কি? বাহুর দৈর্ঘ্যের কিউব, মানে এ কিউব। এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, এ কিউব। কর্ণের দৈর্ঘ্য কি হবে? √a² + a² + a², মানে √3a², মানে √3a, √3a। এটা হয়ে গেল ঘনকের কর্ণের দৈর্ঘ্য, √3a। আর একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মনে রাখবে √2a। এটাও কাজে লাগে অনেক অঙ্কে, মনে আছে? এই একটা দুটো অঙ্কে এরকম দেখিয়েছিলাম আপনার। আচ্ছা, ওকে সিসি, ঠিক আছে, চলো ক্লিয়ার, এগিয়ে যাচ্ছি। ফর্মুলা জাস্ট রিভিশন করে নিচ্ছি। এবার চলে এলাম বাবু চোঙে, সিলিন্ডার। তার মানে এইটা আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এটা আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এটা আমার উচ্চতা এইচ। ক্লিয়ার? এটা আর ব্যাসার্ধ আর এটা উচ্চতা এইচ, কোনো প্রবলেম নেই। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতল মানে কি? এর কটা তল আগে দেখো। এর হচ্ছে বেসিক্যালি 3টে তল। এর 3টে তল। সমতল, সমতল হচ্ছে 2টো যদি ঢাকনা দেওয়া থাকে। আর বক্রতল কত? বক্রতল একটা, টোটাল 3টে তল। ঠিক আছে, অনেক সময় এটা দিকেও প্রশ্ন আসে, এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন। এমসিকিউ আসবে না, শূন্যস্থান বা সত্য মিথ্যায় আসে। এবার পার্শ্বতল কি হয়েছে? পার্শ্বতল হচ্ছে 2πRh। এখানে পায়ের ভ্যালু কত জানি? 22/7। এটা ধরে নেব। এখানে 2 × π × r × h, বর্গ একক। এটা পার্শ্বতল। যেই সমগ্র তল হবে তার মানে ঢাকনাগুলো অ্যাড হয়ে যাবে। তার মানে 2πRh এর সাথে 2πr² অ্যাড হয়ে যাবে। ফাইনালি সূত্রটা দাঁড়াবে 2πr × h + r। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আর আয়তন বা ঘনফলের ফর্মুলা πr²h। নোট করে নাও, এক জায়গায় ফর্মুলাগুলো সব নোট হয়ে গেল, দেখবে অঙ্ক করতে সুবিধা হবে। অনেকেই পরিমিতির ফর্মুলা বা অনেকেই পরিমিতি নিয়ে একটুখানি কনফিউশনে থাকে, কিন্তু পরিমিতি নিয়ে কোনো কনফিউশন নেই, ফুল মার্কস পরিমিতিতে। যা করিয়ে দেবো তার বাইরে কিচ্ছু আসবে না বাবু। কিচ্ছু না মানে কিছু না। আমি যদি না বলেছি তার মানে পৃথিবীতে কোনো কেউ নেই যেটাকে হ্যাঁ বলাতে পারবে। ওকে, আই অ্যাম দ্য লাস্ট ওয়ার্ড। ওকে, চলো এগিয়ে যাই। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে বাবু? πRl। পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হয়ে যাবে শঙ্কু, যার ভূমির ব্যাসার্ধটা আর, উচ্চতাটা এইচ, আর তির্যক উচ্চতা এখানে চলে আসে, যেটাকে বলি এল। এবার শঙ্কুর বাবু দুটো তল আছে। সমতল কটা আছে? সমতল আছে একটা, আর বক্রতল একটা। ঠিক আছে, সমতল একটা, বক্রতল একটা। ওকে, এবার পার্শ্বতল মানে কি? যে এই দিকটা স্ল্যান্ট এরিয়াটা, কার্ভ সারফেস এরিয়া, সেটা হলো πRl, কার্ভ সারফেস এরিয়া। আর সমগ্র তল মানে সমতল আর বক্রতল দুটো মিলিয়ে। এই পার্শ্বতল মানে বক্রতলটা বলা হচ্ছে, সমগ্রতল মানে সমতল বক্রতল। এটা পার্শ্ব, এটা সম, দুটোকে যোগ করে দিলাম। ফাইনাল উত্তর πr কমন নিয়ে নিলাম, l + r। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। এর হচ্ছে 2πr h + r সমগ্রতল, আর এটা হচ্ছে πr l + r। এইখানে কিন্তু কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, ওকে চলো নেক্সট। আয়তঘন বা আয়তন বা ঘনফল, এটা হচ্ছে 1/3 πr²h। এটাকে আমরা বলে থাকি আয়তন বা ঘনফল। ঠিক আছে, 1/3 πr²h। এটা মনে রাখবে চোঙের আয়তনের 1/3 অংশ, চোঙের আয়তনের 1/3 অংশ। ঠিক আছে, ওকে বাবু। হয়তো আমি সবার মেসেজ এখন দেখছি না, কারণ আমি একটুখানি পড়িয়ে নিয়ে আগে কমপ্লিট করিয়ে নিই পড়াটা। আচ্ছা, তির্যক উচ্চতা যদি বার করতে দেয় তাহলে l = √h² আর r²। তার মানে এই দুটো জানা থাকতে হবে, বা এদের মধ্যে একটা রিলেশন পাওয়া যায় পিথাগোরাসের উপপাদ্য হতে। l² r² = h² + r² = l²। কেন? দেখো বাবু, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ হয়ে গেল। তাহলে এলটা অতিভুজ, এটা h উচ্চতা আর ভূমিটা r। তাহলে ডেফিনেটলি পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে, l² = h² + r²। এই ফর্মুলাটাও আমাদের কাজে লাগে, সেইটা থেকেই l রুট করে বার করা হয়। ক্লিয়ার? একবার সিসি লিখে দেবে, একটা সিসি লিখে দেবে। ওকে, আচ্ছা মনে রাখো, এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা বলি অর্ধ শীর্ষ কোণ। অর্ধ শীর্ষ
কোণ, আর এই পুরো কোণটাকে আমরা থিটা বলবো, আর এই কোণটাকে θ/2 বলবো। পুরো কোণটাকে শীর্ষকোণ বলা হয়, আর ওই হাফ এই এক সাইডের পার্টটাকে, যেটা ত্রিভুজের পার্ট হচ্ছে, সেটাকে অর্ধ শীর্ষকোণ বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে, চলো জল ভাত। ওকে, এগিয়ে যাব। আচ্ছা, গোলক চলে এলাম বাবু, খুব ফেভারিট জিনিস তোমাদের, একদম সহজ, কারণ এটা সবাই পারে গোলক। এটা ব্যাসার্ধ আর, বুঝতেই পারছো, আর এর উচ্চতা যদি ধরা হয়, উচ্চতা হয়ে যায় 2r, মানে ব্যাসটাই এর উচ্চতা, তাই তো? তাহলে এর বক্রতল বা পৃষ্ঠতল, একটাই তল আছে, একটাই তল বক্রতল, একটাই তল বক্রতল। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় না মানে শিরচিহ্ন শঙ্কু জানতে চায়, মানে ভাবো শঙ্কুর মাথা থেকে এখান দিয়ে কেউ কেটে দিল, তাহলে শঙ্কুটা দেখতে এরকম হয়ে যাবে না? হ্যাঁ কি না? মাথাটা যদি কেটে দেয়, যেটাকে বলা হয় শিরচিহ্ন শঙ্কু, শিরচিহ্ন মানে মাথা কেটে দেওয়া অবস্থায়, তাহলে তার কটা তল হবে? তাহলে তার কটা তল হবে? 3টে তল, 2টো সমতল একটা বক্রতল। তাহলে তার 3টে তল হবে, 2টো সমতল একটা বক্রতল। এগুলো কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন পেয়ে থাকি অনেক সময় টেস্ট পেপারে বা কিছুতে, কনসেপচুয়াল প্রশ্ন, সেই পেয়ে যাওয়া কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করে দিলাম। ঠিক আছে, তাহলে যদি শিরচিহ্ন শঙ্কু বলে তাহলে এটা বলবে। আচ্ছা, অনেক সময় চোঙের ক্ষেত্রে বলে যে এক মুখ খোলা চোঙের তল সংখ্যা কত? এক মুখ খোলা মানে নিচেরটা আছে, নিচের সারফেসটা আছে, ওপরের সারফেসটা নেই। এবার এখানে অনেকে ভুল করে দেয়, তখন 3টে তল বলে দেয়। না, এক মুখ খোলা মানে ওপরে ঢাকনাটা নেই, ক্যাপটা নেই, তার মানে 2টো তল, একটা সমতল নিচের, একটা বক্রতল সাইডের। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস অর নো? আচ্ছা, এবার বাবু এখানে আরেকটা প্রশ্ন এখানে আসে, দ্যাট ইজ ফাফা চোঙ। ফাফা চোঙের থেকেও একটা প্রশ্ন আসে, অনেক সময় এই সূত্রগুলো দরকার হয়ে পড়ে ফাফা চোঙের। ফাফা চোঙের মানে উপরের দিক থেকে আমরা যদি দেখি, তার মানে ব্যাসার্ধটা এখানে 2টো ব্যাসার্ধ হয়ে গেল, একটা স্মল আর, একটা ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার যদি বলে ফাফা চোঙের সমগ্রতল, এবার যদি বলে ফাফা চোঙের সমগ্রতল, ফাফা চোঙ কি? ফাফা চোঙ কি? তার মানে ফাফা চোঙ মানে একটা পাইপের কথা ভাবো, পাইপের ওপরে একটা রিং এর মতো আছে, এইটা একটা তল তো, তাহলে এরকম নিচেও আছে। ইয়েস অর নো? এবার বাইরে একটা তল আছে, ভেতরে একটা তল আছে, তাহলে টোটাল কটা তল হয়ে গেল? 3টে তল, তাই তো? এবার আমাকে টোটাল না, 4টে তল হয়ে গেল, ওপরে নিচে বাইরে ভেতরে 4টে তল। তার মানে সমগ্র তল যদি জানতে চায়, নর্মালি সমগ্র তল জানতে চায় আর আয়তন জানতে চায়। সমগ্র তলের ক্ষেত্রফল সবসময় বলেছি বাইরেরটা কি হবে? 2 পাই ক্যাপিটাল আর এইচ, ভেতরেরটা হবে 2 পাই স্মল আর এইচ। ওপরের রিংটা কি হবে? ওপরের রিংটা এটা তো বেসিক্যালি একটা বলয়, বলয়ের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে 2টো আছে ওপর নিচে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ক্লিয়ার? যদি মনে রাখতে না পারো, এইটা দিয়ে কাজে লেগে যাবে। 4টে তল দেখো, 1 2, এখানে 2টো আছে, এটা পাই আর স্কোয়ারের নিচে, একটা উপরে, তাই জন্য 2 লিখেছি আগে। বৃত্তর বলয় রিং। এবার দেখো এখানে এখানে কি কমন যাচ্ছে? 2 পাই এইচ কমন যাচ্ছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে 2 পাই কমন যাচ্ছে, এখানে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর প্লাস আর, আর মাইনাস আর। দেখো এটা মনে রাখতে পারলে এটাও মনে রাখতে পারবে, আর যদি পুরোটা ডিরেক্ট মনে রাখতে পারো তাহলে তো আরোই ভালো। কি কমন যাচ্ছে? 2h আর আর প্লাস আর, সরি 2 পাই আর আর প্লাস আর কমন যাচ্ছে, নিয়ে নিলাম। এখানে কি পড়ে থাকলো? এইচ প্লাস আর মাইনাস আর, এটা ফর্মুলা ফাইনাল। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল যদি ফাঁপা চোঙ হয়, যদি ফাঁপা চোঙ হয়। ঠিক আছে, ওকে চলো নেক্সট হচ্ছে আয়তন। যদি আয়তন জানতে চায়, আয়তন বা ঘনফল জানতে চায় ফাঁপা চোঙের, ফাঁপা শঙ্কু হয় না, ফাঁপা আর নিরেট। নিরেট মানে সলিড, ফাঁপা মানে পাতলা ফাঁকা। ফাঁপা মানে ভেতরে আর কিছুটা নেই, বাইরেরটা আছে। তাহলে আয়তনের ক্ষেত্রে ফর্মুলা তো খুব সহজ, পাই, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তো এবার আরটা তো এখানে চেঞ্জ হয়ে গেল, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। কেন? ভেতরের পার্টটা তো নেই, বাদ দিয়ে দিতে হবে। তার মানে বাইরেরটার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। ভেতরেরটার আয়তন কত? পাই স্মল আর স্কোয়ার এইচ। এইটা হয়ে যায় বেসিক্যালি, পাই এইচ কমন নিয়ে নাও, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে পাই ইন্টু এইচ ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা আমরা অন্যভাবে লিখতে পারি পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ, ঘন একক। এটাতে বর্গ
একক। ডান? ক্লিয়ার আছে কনসেপ্ট? ক্লিয়ার আছে? মনে রাখবে চোঙের ভেতরেরটা তো নেই, তাহলে ভেতরের চোঙটাকে বাদ দিয়ে দিলাম, বড় চোঙ মাইনাস ছোট চোঙ হয়ে গেল, মোটা চোঙ মাইনাস পাতলা চোঙ। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? ইউ আর দ্য লাস্ট ওয়ার্ড। একদম। চলো হয়ে গেল। তাহলে চোঙেরও কনসেপ্ট হয়ে গেল, ফাঁপা চোঙেরও কনসেপ্ট হয়ে গেল, শঙ্কুর কনসেপ্ট হয়ে গেল, এরপরে লাস্টে পড়ে থাকলে ওকে গোলক, তারও কনসেপ্ট হয়ে গেছে, বক্রতল পেয়ে গেলাম 4πr², কোনো ব্যাপার না। আর আয়তন বা ঘনফল 4/3πr³ ঠিক আছে, এইটা হয়ে গেল। ঠিক আছে, এইটা হয়ে গেল গোলক। তারপরে এরপরে আসবো অর্ধগোলক। বাবু অর্ধগোলকের কেসটা কিন্তু একটু মাথায় রাখবে। অর্ধগোলকে কটা তল হয়ে যাচ্ছে? অর্ধগোলকে টোটাল 3টে তল হচ্ছে, তাই 2টো তল হচ্ছে, একটা সমতল একটা বক্রতল। তাহলে যদি পৃষ্ঠতল বা বক্রতল জানতে বলে তাহলে হাফ হয়ে গেল। এখানে কত হয়েছিল? 4πr², এখানে কত হলো? 2πr²। কিন্তু যখন সমগ্রতল বলবে তখন মানে এই নিচের এই বৃত্তটাও তো অ্যাড হবে, ইয়েস অর নো? তার মানে 2πr² প্লাস πr², দ্যাট ইজ 3πr²। এখানে মানুষ কনফিউজ হয়ে যায় যে পৃষ্ঠতল বা বক্রতল আর তার সাথে সমগ্রতল দুটোর মধ্যে ডিফারেন্স। পৃষ্ঠতলে 2πr² আর বক্রতলে 3πr²। ঠিক আছে, সরি, পৃষ্ঠ বা বক্রতলে 2πr² আর সমগ্রতলে 3πr²। ওকে, নাও এবার যদি আয়তন হয় তাহলে হাফ হয়ে যাবে, তার মানে 2/3। আগেরটা কত ছিল দেখো? 4/3, সোজা হিসাব, πr³। কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এগিয়ে যাচ্ছি। নেক্সট আসছে বাবু যদি ফাঁপা গোলক হয়, মানে বুঝতেই পারছো এখানে একটা গোলক আছে যেটা ফাঁপা। এই গোলকটা বেসিক্যালি কি? ফাঁপা। আশা করি তোমাদের বোঝাতে পারছি, ফাঁপা গোলক। ঠিক আছে, একটা বলের মতো ভাবো, ভিতরে মোটা বল, তার মানে 4/3πr³। এটা প্লাস হবে না বাবু, মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস হবে, ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³। ভেতরের পার্টটা নেই। ঠিক আছে, ভেতরের পার্টটা নেই বাবু। স্লো হলে কিন্তু বিপদে পড়ে যাবে। যারা স্লো হচ্ছে তাদেরকে আগেই বলে দিচ্ছি, খাতা পেন নিয়ে রেডি থাকো, ফাটাফাট নোট ডাউন করো, কারণ আমাদেরকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ফাঁপা গোলক। স্মল আর হচ্ছে অন্তর ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর হচ্ছে বহির ব্যাসার্ধ। সবার ক্ষেত্রে ক্যাপিটাল আর হচ্ছে বহির ব্যাসার্ধ আর স্মল আর হচ্ছে অন্তর ব্যাসার্ধ, সবার ক্ষেত্রে। ডান? সবার ডান? আমাদের ফর্মুলাও কিন্তু ডান। এরপরে আমরা চলে যাব তোমাদের ফেভারিট সেকশন। বলো এত অবধি ক্লিয়ার আছে সবার কাছে? এরপরে তোমাদের ফেভারিট সেকশন 100% সাজেশন, আমার দেওয়া 100% সাজেশন। ডান থাকলে বলো, এগিয়ে যাব। ওকে, দেখো আজকে আমরা চেষ্টা করব আমাদের সাজেশনের পার্টটুকু শেষ করে নেওয়ার। তারপরে আমরা পরের দিন আমরা বাকি দুটো দিন অনলি টেস্ট পেপার সলভ করব, কারণ বুঝতেই পারছো এত প্রশ্ন, জানি না যতটা আমার কাছে সম্ভব হবে আমি দেখছি। চলো, বাট আজকে যতটা না হবে পরের দিন আমরা এটাকে কন্টিনিউ করব। আজকেই চলে যাবে বাবু, কালকেই দেখতে পাবে। যেরকম আজকে কালকে যেরকম চলে গেছিল, আজকে যেরকম তোমরা কালকে যে ক্লাসটা করিয়েছি, কালকে কি করালাম, জ্যামিতি 3, সেটা দেখতে পাবে আজকে। চলো, প্রথম MCQ কি বলেছে? এটা সাজেশনের অঙ্ক বাবু, সাজেশন ভালো করে করে যাও, এখান থেকেই পরীক্ষায় পাবে। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অনেকে আছে সাজেশনটুকু নেবে তোমার ক্লাস লেফট করে যাবে, তাদেরকে আগে থেকে সাবধান করে দিই বাবু, আমি সবাইকে ট্র্যাক করতে পারি এখান থেকে, যে কে কখন ক্লাসে এসছে, কে কখন ক্লাসে বেরিয়েছে। ঠিক আছে, ওকে। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতল কি হয় বাবু? 4πr²। তার মানে এ বলে দিয়েছি সমগ্রতল। আয়তন ভি, আয়তন কি হয় বাবু? 4/3πr³। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? যদি এরকম ধরনের কোশ্চেন দেয় কি করবে দেখো ভালো করে, এখানে এখানে একটু প্রমাণটার দিকে তাকাও, তাহলে বুঝে যাবে। তার মানে আমাকে এখানে আর নেই কোনো প্রমাণে। কি নেই বাবু?
দেখো পাইও আছে একটা প্রমাণে, ভি আছে, এ আছে, কে নেই? নেইটা কে? নেই কে? আর, তাই তো? আর কে তাহলে সরাতে হবে। এখানে আর স্কোয়ারে আছে, এখানে আর কিউবে আছে, তাহলে একে কি করব? কিউব করব। একে কি করব? কিউব করব। তাহলে 64 পাই কিউব আর আর টু দি পাওয়ার কত হবে? আর এর স্কোয়ারের কিউব করলে 6, ঠিক আছে? আর এখানে কিউব আছে, একে স্কোয়ার করব, কেন? তাহলে 16/9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6। ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবে? ক্লিয়ার কিনা বলবে? এটাকে আর এর পাওয়ার 2 ছিল আর আর এর পাওয়ার 3, তাই একে কিউব করলাম, একে স্কোয়ার করলাম, পাওয়ার সমান হয়ে যাবে। এবার ভাগ করে দাও, আর কিচ্ছু নেই করার। এবার ভাগ করে দাও, এ কিউব বাই ভি স্কোয়ার। দেখো অঙ্ক শেষ। 64 পাই কিউব আর 6, নিচে 16/9 পাই স্কোয়ার আর 6। কি করব? কি করব এবার? কাটাকুটি, কেটে দিলাম, এটা উল্টে যাবে। এখানে 64 পাই একটা আছে, আর এদিকে হয়ে যাবে 9/16। 3 নং 27 পাই, সরি এটা 4 হবে, 36 পাই। এদিকে হচ্ছে এ কিউব ভি স্কোয়ার, এ কিউব রেখে দাও, ভি স্কোয়ারটা ওদিকে গুণ করে দাও, 36 পাই ভি স্কোয়ার। অপশান এ। বলো ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ইয়েস অর নো? চলো এগিয়ে যাব। একটি অর্ধগোলকের মধ্যে একটি সর্ববৃহৎ গোলক, একটি অর্ধগোলকের মধ্যে একটি সর্ববৃহৎ গোলক অন্তর্নিহিত হলে গোলকটির আয়তন অর্ধগোলকের আয়তনের। এই অর্ধগোলক এর মধ্যে সর্ববৃহৎ গোলক, তার মানে এই অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটাই এই গোলকের উচ্চতা। তার মানে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতাও আর হবে। তার মানে এই গোলকের ব্যাসার্ধ কি হবে? r/2 সোজা হিসাব। তার মানে অর্ধগোলকের আয়তন আর অন্তর্নিহিত গোলকের আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তনটা কি হবে? 2/3 পাই আর কিউব। আর গোলকের আয়তন কি হবে? 4/3 পাই r/2 কিউব, মানে 4/3 পাই আর কিউব বাই 8 হলো। তাহলে কি জানতে চেয়েছে? অন্তর্নিহিত গোলকের আয়তনের অর্ধগোলকের আয়তনের কত হবে। আচ্ছা চলো তাহলে দেখো, এটা বেসিক্যালি কি হচ্ছে? 1/2 ইন্টু 1/3 পাই আর কিউব, এরকম দাঁড়াচ্ছে তো? এরকম দাঁড়াচ্ছে বাবু। এবার দেখো টেকনিক দেখো, আমার অর্ধগোলকের আয়তনে 2/3 আছে, আমার এখানে 2 লাগবে, তাহলে এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 গুণ করলাম, তাহলে এটা 1/4 হয়ে গেল, 2/3। তার মানে এটা গোলক, এটা অর্ধগোলক, আর এটা গোলক ছিল, তাহলে গোলকের আয়তন অর্ধগোলকের আয়তনের 1/4 অংশ। তাহলে কি জানতে চেয়েছে? সর্ববৃহৎ গোলকের অন্তর্নিহিত হলে গোলকের আয়তন অর্ধগোলকের আয়তনের 1/4, অপশান সি। যারা অপশান বি বলেছো তারা একদম বোকা হয়ে গেছো। অনেকে অপশান বি বলেছে, আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, যারা অনেকে অপশান বি বলেছো তারা কিন্তু বোকা হয়ে গেছো, তারা কাবু পুরো। এখন আমি সি দাগিয়ে দিয়েছি, তো এখন তো সি করেই দেবে। ক্লিয়ার হলো কি কনসেপ্টটা? দেখো কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে সব, এই কনসেপচুয়াল প্রশ্নই কিন্তু আসবে, এমন না যে মুখ দেখে আনসার করে দেবে। অঙ্ক দেখবে আর চোখ বন্ধ করে হবে না এমন নয়। তা ঠান্ডা মাথায় টাইম নিয়ে উত্তর দাও না। কেউ তোমাকে ফার্স্টে মানে বলেনি তো তোমাকে ফার্স্ট হতে হবে অপশান দিতে। অঙ্কটা করো নিজের হাতে। চলো এগোচ্ছি। এক্স দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া যায়, তার মানে একটা ঘনক আছে, এই একটা ঘনক আছে, এর মধ্যে সর্ববৃহৎ যে গোলক কেটে নিতে পারবো, তার মানে গোলকের যে উচ্চতা হবে সেটাই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়,
তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলকের ব্যাসার্ধ সেটা x/2 হবে, হাফ হয়ে যাবে। তাহলে গোলকের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় কে বসবে? x/2, মানে x/2 তার কিউব, তার মানে 4/3 পাই x³/8, তার মানে 4 দিয়ে 2 মানে 6 পাই x³ 1/6। দেখি অপশান, 1/6 পাই x³, 1/6 পাই x³, অপশান বি। অনেকে অনেক অপশান দিয়েছিল শুরুতে, প্রথমে আমি করে দেওয়ার পর সবাই অপশান দিচ্ছে। দেখি তো, করে দেওয়ার আগের পরের অঙ্কটা করে দেবো না, দেখি সবাই করতে পারে কি না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ছবি দেখো, ছবি যদি কেউ বুঝতে পারে, তার মানে এটা ব্যাসার্ধ, এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ এর হাফ হবে। ছবি বুঝলেই কনসেপ্ট ডান। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান আয়তনের সংখ্যামানের 3 গুণের সমান হলে ব্যাসার্ধ হবে। বার করো, এটা বার করো দেখি। সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, খুব ইন্টারেস্টিং। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r²। সেইটা বলেছে ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান আয়তনের সংখ্যামানের 3 গুণ। আয়তন হচ্ছে 2/3 পাই r³ তার 3 গুণ, মানে এটা কেটে গেল, পাই কেটে গেল, r² r³ কেটে গেল, তাহলে r = 3/2 মানে 1.5। আমি বলার পর এবার সবাই উত্তর দেবে, এবার সবাই বি অপশান দেবে। হ্যাঁ, কারণ আমি করে দিয়েছি না। এখন একটু কমেন্ট করে নিজেকে দেখাতে হবে সবাইকে যে আমি অঙ্কটা করেছি। কিন্তু আসলে আমার করার আগে কেউ খুব কম লোকে উত্তর দিয়েছে। হ্যাঁ, গুড আফটারনুন ঋষভ, কোথায় ছিলে আধ ঘন্টা? চলো এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের বলো। এটা আমি করব না, এটা তোমরা বলো দেখি, যেটা তোমরা বলবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিনয় অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, ইমন উত্তর দিয়েছে। বিনয় আর ইমনের উত্তর পুরোপুরি আলাদা। চলো, মানে অঙ্ক না করেই অঙ্ক করে দিচ্ছে। আচ্ছা, দেবরাজের উত্তর ইমনের সাথে মিল আছে, ঠিক আছে। আবার আচ্ছা, আদিত্যর উত্তর পুরোপুরি আলাদা, ঋষভের সাথে আবার বিনয়ের উত্তর মিল আছে। মানে যে যেরকম পারছে একটা উত্তর দিচ্ছে, বুঝলে তো? বুঝতে পারছি আমি তোমাদের কেস। তোমরা না অঙ্কটা করছো, না অঙ্কটা বুঝছো, না অঙ্কটা পড়ছো, তোমাদের একটা অপশান টিকমার্ক করতে হবে, তাই করে দিচ্ছ। কেউ হাতে কলমে করনি অঙ্ক। আরে হাতে কলমে করতে যতটা টাইম লাগে ততটাও তোমরা টাইম দিচ্ছ না। হ্যাঁ, এইবার যারা অপশান দিচ্ছে, সুব্রত, অরিজিৎ, এরা অঙ্ক করে দিচ্ছে, এরা অঙ্ক করে উত্তর দিচ্ছে। সোহম আবার ভুল বললে তুমি, অপশান তো ভুল বলেছ। ঋষভ বলছে অপশান সি, হাফ বলছে। বিভুর বলছে সি। সোহম সুব্রতরা আবার বলছিল, সুব্রতরা আবার ওরা বলছিল, অরিজিৎরা বলছে এ। দেখো, সবার উত্তর আমি দেখে নিয়েছি। রূপম বলছে সি। কে কোনটা উত্তর দিয়েছে দেখে নিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা কেউ পড়াশোনা করো না, তোমাদের টার্গেটই নেই 100 পাওয়ার। আমি তারা প্রমাণ দিচ্ছি, এই অঙ্কটা পারছো না। এটা ক্লাসে কতবার এরকম ধরনের জিনিস করিয়ে দেওয়া। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। একটা চোঙ আছে যার ব্যাসার্ধ আর ছিল, r/2 করা হলো। কতবার শিখিয়েছি? উচ্চতা দ্বিগুণ, h ছিল 2h করা হলো। তাহলে আয়তন কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতল মানে কি? 2 পাই r/h, এখানে হবে 2 পাই r/2 ইন্টু h। 2 কেটে গেল, তাহলে 2 পাই r/h। আগেও যা ছিল এখনও তাই আছে। অপশান এ। যারা অপশান সি, বি এইসব বলছো 4 গুণ হাফ হবে, তারাই পড়ে থাকো। আরে ভাই, বক্রতল বলেছে, তোমরা কি জানোই না বক্রতল কি? অনেকে এখনো সি বলে যাচ্ছে, অনেকে এখনো বি বলে যাচ্ছে। কি করে বলছো বাবু? এই তো আমি দেখতে পাচ্ছি শুভশ্রী সি লিখেছে, বিভুর বি লিখেছে, তো তোমরা কিভাবে বলছো? লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, আর ছিল r/2 করলাম, উচ্চতা দ্বিগুণ করা হলো, h ছিল 2h করলাম। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা,
বক্রতলের ফর্মুলা 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আমাকে এখন আর এ বলে কোনো লাভ নেই। সুব্রত তুমি এ বলেছো আমি জানি, অরিজিৎ এ বলেছে আমি জানি, বি বেরিয়েছে স্যার। বি বেরিয়েছে কি করে বাবু? এই তো তোমার সামনে আমি করেছি, বলো কি করে বি বেরোয়? অনেকে বি সি এসব বার করেছে। না, ভুল করে আয়তন কেন করব? কেন? আমি তো পরিষ্কার অঙ্কটা ছেড়ে দিয়েছি পড়ার জন্য। কম্পিটিশন করতে হবে না এখানে, মাধ্যমিক কম্পিটিশনের জায়গা নয় বাবু। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার ইজ নো কম্পিটিশান। যে 40 পাচ্ছে সেও পাস, যে 99 পাচ্ছে সেও পাস, যে 100 পাচ্ছে সেও পাস। দেয়ার ইজ নো কম্পিটিশান। তা তোমাকে পারফেক্ট হতে হবে, পারফেক্ট করে ফুল নাম্বার নিতে হবে। তাহলে আমি কিসের জন্য করছি লড়াইটা? তোমরা যদি এই একটা পাতি অঙ্ককে ভুল করো তাহলে আমার আর কিছু বলার নেই। তার মানে আমার ওই যেই টার্গেট ছিল যে সবাই 100, তাহলে দরকার নেই 100 পাওয়ার, কাউকে পেতে হবে না, কাউকে পেতে হবে না। কি হবে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 হলে ঘনকটির আয়তন কত হবে? বলো। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? a√3 বা √3a, দুদিক থেকে √3 কেটে গেল, এর ভ্যালু কত হলো? 4। তাহলে আয়তন কি? a³ মানে 4a³ মানে 64। ঠিক আছে, 64 ঘন একক লিখে দেবে, আয়তন যেহেতু ঘনফল। হ্যাঁ, এবার ঠিক আছে সবার। এটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য। করো, এটা করতে দিলাম, দেখি চেনা অঙ্ক, জানা অঙ্ক, সহজ অঙ্ক, দেখি কিরকম করো। বলছে আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। ঠিক আছে লোকেশ, নেব। এখনো ঈশান বলছে 6। আচ্ছা, সোহম বলছে 1 হবে স্যার, রূপম বলছে 2, সুব্রত বলছে 2, অরিজিৎ 2 বলছে। তার মানে দেখো দেখো এখনো, আচ্ছা তামিম বলছে 4। তার মানে দেখো আমি কি কোজ পরিস্থিতিতে আছি। 2 বলছে স্বাগতা, লক্ষ্মী 2 বলছে, সৃষ্টি 2 বলছে, লক্ষ্মী 2 বলছে, সোহমও 2 হবে বলছে। তাহলে আমি এই অঙ্কটা এখন করাবো। চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ চোঙ। আর বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। তাহলে এইচ এইচ কেটে গেল, আর আর কেটে গেল, পাই পাই কেটে গেল, আর ইকুয়ালস টু 2। 2 লাইনের অঙ্ক। এটা অনেকের 1 একক অন্য কি সব বেরোচ্ছে। মানে যারা আমাকে 1 উত্তর দিয়েছো বা 4 উত্তর দিয়েছো, তারা একবার নিজেরা ভাবো না যে কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। দেখো একটা অঙ্ক করতে দিয়েছি, সাধারণ অঙ্ক। ঋষভ তোমার উত্তর ঠিক আছে, কিন্তু যাদের আমি কথা বললাম তারা এখনো অনেকে আছে 1 উত্তর দিয়েছে, 4 উত্তর দিয়েছে। তামিম লিখছো 4। কি তামিম, এটা কি অবস্থা? অনেকে আছে 1 উত্তর দিয়েছে। এখন আর উত্তর বলে লাভ নেই, আমার অঙ্ক হয়ে যাওয়ার পর। আমার হওয়ার আগে উত্তর দিতে হতো। আমি, হ্যাঁ তামিম বলেছে, হ্যাঁ। চলো এগিয়ে যাচ্ছি। একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখি করো, এটা করো দেখি। একটা স্যার মানে স্যার ওদের ব্যাপারটা হলো একটা উত্তর দিলেই হলো। হ্যাঁ সেটাই, শুভশ্রী লিখে দিয়েছে উত্তর, বাকিদের কাছ থেকে দেখি। ব্যাসার্ধ উচ্চতা উভয় দ্বিগুণ করা হয়েছে। এখনো এটার উত্তরও অনেকে নানান রকম দিচ্ছে, কি বলবো আর। ব্যাসার্ধ আর ছিল, সেটাকে 2r করা হচ্ছে, উচ্চতা h ছিল, সেটাকে 2h করা হচ্ছে। এবার চোঙের
আয়তন কত বৃদ্ধি পাবে, তার মানে পাই আর স্কোয়ার এইচ ছিল, এখানে পাই 4r² ইন্টু 2h, তার মানে 8 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 8 গুণ বেড়েছে। অনেকে 4 গুণ উত্তর লিখেছে জানো, আমি তোমাকে বলছি অনেকে 4 গুণ উত্তর লিখেছে, তাকে আমি কি উত্তর বলবো? অনেকে লিখেছে, কারা লিখেছে কি লিখেছে সে জানে যে লিখছে। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙের ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। বলছে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 8 সেমি, 4 না, এই ব্যাসার্ধ 3 সেমি, উচ্চতা 8 সেমি, চোঙের ভিতরে সর্বাপেক্ষা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত বলো? কিভাবে পাবো? কিভাবে পাবো? চোঙের ভেতর সর্বাপেক্ষা দণ্ড কি রাখা যাবে, কিভাবে পাবো? দেখো ভালো করে, চোঙের যদি ব্যাসার্ধ 3 সেমি হয় তাহলে ব্যাস কত 6 সেমি, তার মানে উচ্চতা যদি 8 সেমি হয় তার মানে এইটা 8 সেমি এবং এইটা 90 ডিগ্রি, তাহলে সর্বাপেক্ষা বড় দণ্ড মানে এইটা, এই কোণাকুনি বরাবর, তার মানে এটা 8 এটা 6, তার মানে এই কোণাকুনি বরাবরটা 10 হবে। ইয়েস অর নো? তাহলে দেখো কনসেপচুয়ালি ডিল করলাম। পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্ট লাগলো চোঙের অঙ্ক করতে, পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্ট লাগলো চোঙের অঙ্ক করতে। সুব্রত এবার বুঝেছো? তার মানে ছবিটা খুব ইম্পর্টেন্ট, এইটা 8 মানে তো এটাও 8, এটা তার মানে ব্যাস হয়ে গেল 6, এটা হয়ে গেল কর্ণ বরাবর, মানে এটাই কোণাকুনি বরাবর সব থেকে বেশি। তুমি লম্বাভাবে তো 8 রাখতে পারবে, কোণাকুনিতে আরও বেশি জায়গা পাবে না, তাই জন্য এটা সর্ববৃহৎ জানতে চেয়েছে। চলো দেখো কত ভালো ভালো জিনিস আছে, যদি একটু মন দিয়ে পড়ো কত কিছু শেখা যায়। একটি শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা, শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা তার মানে পাই আর স্কোয়ার, সরি 2 পাই আর পরিসীমা, তার বাই 2 সেটা হলো পি। তির্যক উচ্চতা এল, খুব ভালো বিষয়। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে কি পাই আর এল, তাহলে বেসিক্যালি এখান থেকে আমি পাই আর এর ভ্যালু পেয়ে গেলাম পি, তার মানে পি ইন্টু এল, পিএল। উত্তর পিএল হবে। ইয়েস অর নো? বলেছে কি অর্ধ পরিসীমা, পরিসীমা মানে একটা বৃত্ত, শঙ্কুর বেসটা তো বৃত্ত, তাহলে বৃত্তের পরিসীমা 2 পাই আর, তার অর্ধ মানে 2 পাই আর বাই 2, সেটা পি বলেছিল, 2 কেটে গেল, পাই আর মানে পি, এই পাই আর এর পি এর ভ্যালুটা এখানে বসালাম। বক্রতলে ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এর ভ্যালু পি, পিএল। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার একদম? অংশমান চলো সত্য মিথ্যা চলে আসি। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ, গোলকটির আয়তন পুরাতন গোলকের কি হবে দ্বিগুণ হবে। ব্যাসার্ধ কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তারপরে 2 এর কিউব হয়ে যাবে। ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি বেসিক্যালি আর থেকে 2 আর হয়ে যাবে, তার মানে এর কিউব হয়ে যাবে, মানে 8 এর কিউব, তার মানে 8 গুণ হওয়া উচিত। দ্বিগুণ বলেছে, মিথ্যা, 8 গুণ হওয়া উচিত। ব্যাসার্ধ আর থেকে 2 আর হয়েছে মানে 1 থেকে 8 হয়ে যাবে, কিউব হয়ে যাবে, 8 গুণ হওয়ার কথা। গোলকের ক্ষেত্রে তো ডিরেক্ট বার করা যাবে। ইয়েস অর নো? চলো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, শঙ্কুটির উচ্চতা 3v বাই এ। আচ্ছা, আয়তন বলেছে, শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ক্ষেত্রফল ভূমির পাই আর স্কোয়ার। ওকে, তাহলে কি জানতে চেয়েছে আর এইচ এর ভ্যালু, তাহলে এখান থেকে এই ভ্যালুটা বসিয়ে দাও, এ ভি ইকুয়ালস টু 1/3 এ এইচ
তাহলে এটা কি হবে 3v/a ইকুয়ালস টু h। সত্য। অনেকে ফলস লিখে দিয়েছে, অনেকে ফলস লিখেছে, সব ধরা পড়ে গেছে বাবু, ধরা পড়ে গেছে। যারা অঙ্ক না করে শুধু উত্তর দিচ্ছ তাদের কাছে খাতা পেন নেই, এখানে বোঝা যাচ্ছে অনেকের কাছে। অনেকে তো এমনি শুয়ে শুয়ে ক্লাস করছে। হ্যাঁ বাবা, অনেকে দেখছি আবার চাদর ফাদর মুড়ি দিয়ে, চাদর না কম্বল, ওটা হবে কম্বল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে ফোনটাকে নিয়ে হেডফোন গুঁজে ক্লাস হচ্ছে। বাবা, ক্লাস করছে নাকি মানে সিনেমা দেখছে শীতের সকালে, সেটা আমি বুঝতে পারছি না। যেই বলেছি আবার ক্যামেরা মুছছে, দেখছি ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কিনা। তারা আবার ম্যারাথন ক্লাস করছে, কি অবস্থা দেখতে পাচ্ছি এখানে, বুঝলে তো শুভশ্রী? হ্যাঁ বিনয়, কি অবস্থা, পড়ার বই খাতার কোনো নামগন্ধ নেই। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি ঘন সেমি, উচ্চতা এইচ সেমি, ভূমির ব্যাসার্ধ হবে। ভূমির ব্যাসার্ধ ভি ঘন সেমি, আয়তন চোঙ বলে দিয়েছে, তার মানে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, উচ্চতা বলে দিয়েছে এইচ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ মানে আর জানতে চেয়েছে, তার মানে v/πh ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু √v/πh, v/πh। তার মানে এটা মিথ্যে বলেছে, ফলস। আপনার অরিজিৎ ঠিকই বলেছে, ওটা ভালো পারি করতে, বুঝলে অরিজিৎ? হ্যাঁ পাচ্ছি বাবু, সত্যিই পাচ্ছি। হ্যাঁ লোকেশ আছে, লোকেশ আজকে একটু চেপে আছে, লোকেশ আজকে একটু চেপে আছে, কারণ লোকেশ ভিডিওটা চালিয়ে অন্য কিছু কাজ করছে, তাই লোকেশ একটু চেপে আছে। ও শুধু মাঝে মাঝে টুকি মেরে দেখছে কি হচ্ছে না হচ্ছে। ঋষভ বই পাইনি, ওকে চলো আমি দেখছি বাবু, লাস্টে এটা দেখছি। হ্যাঁ খুলে দিয়েছি সোম, নাহলে কি বলতো তোমরা হালকায় নিয়ে নিচ্ছ বিষয়গুলো। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, ঘনফল ভি হলে এইচ ইকুয়ালস টু v/3 হে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে এ মানে পাই আর স্কোয়ার, ভূমিটা বৃত্ত। আচ্ছা, উচ্চতা এইচ বলে দিয়েছে, ঘনফল ভি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। এটা এখনই মনে হয় করেছিলাম। তাহলে এইটার ভ্যালু এটার জায়গায় এ বসে যাবে, a/3h ভি, তার মানে 3v/a ইকুয়ালস টু এইচ। মিথ্যে। হ্যাঁ অন্বেষা সৃষ্টি ঠিকই উত্তর দিয়েছে, ফলস। হ্যাঁ বিভুর, ঋষভ, ওকে চলো এগিয়ে যাচ্ছি। এটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল জি, ভূমির ব্যাসার্ধ এস একক। আচ্ছা, আয়তন টি, ঘনফল ঘন একক হলে জিএসটি, জিএস/টি এর মান কত হবে? চলো, জি মানে কি বলে দিয়েছে বাবু? আচ্ছা, মান কত হবে নির্ণয় করো। এটা সত্য-মিথ্যার প্রশ্ন নয়, এটা শূন্যস্থানের প্রশ্ন, ঢুকে গেছে সত্য-মিথ্যায়। আচ্ছা, জিএস/টি, জি এর ভ্যালু কি? ভূমির, আচ্ছা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, জি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h। এস মানে কি বাবু? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর, আর টি মানে কি? আয়তন, পাই আর স্কোয়ার এইচ। তার মানে এই আর 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 স্কোয়ার কেটে গেল, পাই 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 কেটে গেল, এইচ 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 কেটে গেল, 2 রইল পড়ে। দেখি 2 উত্তর কে দিয়েছে। হ্যাঁ, এখন আমি দেওয়ার পর অনেকে প্রচুর উত্তর দেবে, আমি বোর্ডে 2 লিখে দেওয়ার পর প্রচুর উত্তর আসবে, ঠিক আছে? প্রচুর উত্তর মানে সবাই তখন পণ্ডিত হয়ে গেছে। আমি 2 লিখে দিয়েছি যখন, অঙ্কটা করে দিয়েছি, তারপরে সব পণ্ডিত হয়ে যায়, ঠিক আছে? অনেকে আবার খাতা বই খুলে রেখেছে বাড়িতে দেখানোর জন্য যে আমি পড়ছি, ক্লাস করছি অনলাইনে। না না সুব্রত, আমি তোমাকে বলছি না। অনেকে খাতা বই খুলে রেখেছে দেখানোর জন্য যে মা বাবা কেউ যদি আসে
বাবা তো নেই, মা বাড়িতে আছে, মা যদি দেখে বা ডাকে, যাকে বলছি সে বুঝে গেছে, সে চেপে গেছে, শুধু খাতা বই খুলে রেখে দিয়েছে। ঠিক আছে, এখন সুপার বাবু, হ্যাঁ খুলে রেখে দিয়েছে জাস্ট ফর শো, আমি পড়ছি। বলবো প্লিজ স্যার লেখার আগে বোর্ডটা দেখাবেন। কি বলছে স্যার, প্লিজ অ্যান্সার লেখার আগে বোর্ডটা দেখাবেন, আমরা করছি। ওকে ঠিক আছে, চলো দেখি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r। আমি দেখো কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এবার উত্তর এসে যাওয়ার কথা। হ্যাঁ উত্তর আমি দেখতে পাচ্ছি অনেকেই করেছে, সুব্রত উত্তর দিয়েছে, তারপরে আমি অঙ্কটা করে দেখবো পরপর সব উত্তর দিচ্ছে, তার আগে কোনো উত্তর নেই। সৃষ্টি সবাই উত্তর দিয়েছে। ওকে চলো, বলছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, সমগ্রতলের ক্ষেত্রফল হবে 12r²। এটি অর্ধগোলক, অর্ধগোলকের সমগ্রতল কি হয় বাবু? 3πr²। তার মানে এটা 4 হয়ে যাবে, 3 4 12 πr²। ভেরি গুড, এবার করেছে সবাই জেনুইনলি, এবার জেনুইনলি করেছে সবাই, এবার মানতে হবে। দেখি এবার 2 মার্কসের অঙ্কে দেখি কিরকম কি বলে। শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে বাবু। বলো, আয়তন বলে দিয়েছে, আয়তনের ফর্মুলা 1/3 πr² h। আচ্ছা উচ্চতা 12 সেমি মানে h সমান 12, 100 পাই মানে পাই কেটে গেল, এখানে 12 বসিয়ে দাও, 1/3 r² ইন্টু 12, এটা 4 হয়ে গেল, 4 দিয়ে 100কে কেটে 25 করে দাও, তাহলে r = 5। তাহলে কি জানতে চেয়েছে বাবু? তির্যক উচ্চতা। তাহলে উত্তর কি হবে? হ্যাঁ অংশুমান উত্তর দিয়েছে 5। ভেরি গুড, ভেরি গুড। তার মানে বুঝে গেলাম যে 5 উত্তর দিয়েছে, তার মানে সেই অঙ্কটা শুধু আমার অঙ্ক করার উপর ডিপেন্ড করে আছে। আরে বাবু উত্তর এটা নয়, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তির্যক উচ্চতা মানে একটা ফর্মুলা আছে, L = √h² + r²। h মানে 12² প্লাস 5² সমান 13 হবে। 144 + 25 169, তার বর্গ করলে 13। অনেকে উত্তর দিয়েছিল 5, জানো? চেপে গেছে, সে চেপে গেছে, চেপে গেছে, বুঝে গেছো তো? আমার কাছে কোনো ব্যাপার নয় এগুলো বোঝা, কে কে করছে কে করছে না। ঠিক আছে, আমরা কিছু মানুষদের জন্য আগের দিন কি পালন করেছিলাম মনে আছে তো? ঠিক, একটি সমকোণী চৌপল। বাবু এই সমকোণী চৌপল কি গো? দেখি কেউ বলতে পারে কি না, সমকোণী চৌপলটা কি? কেউ বলতে পারবে সমকোণী চৌপল কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেজ দেবো বাবু, লাস্টে নেব। হ্যাঁ অনেকেই লিখছো, ভেরি গুড, ভেরি গুড। দেখছি কে কে কমেন্ট করছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ একবারই করে নাও, হবে, বুঝে যাবো, পরপর নাম উঠছে তো। হ্যাঁ চলো, সমকোণী চৌপল মানে আয়তঘন, সমকোণী চৌপল মানে আয়তঘন। ঠিক আছে, ওকে। এবার বলছে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তার মানে সমগ্রতল মানে কি? 2 × LB BH HL, সেটা 192। আচ্ছা ঘনফল দিয়ে দিয়েছে মানে LBH, সেটা 144। কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার মানে √L² + B² + H², সেটা দিয়ে দিয়েছে 13। জানতে চাইছে মাত্রাগুলো কি কি, মানে L কত, HB কত, H কত। এবার আর উত্তর আসবে না, এবার কনফার্ম আর উত্তর আসবে না, এবার যতই চেপচা করে নাও। হ্যাঁ দীপ্তা বলো। হ্যাঁ দেবশ্রিতা, ঠিক নাম নিলাম তো? দেবশ্রিতা উত্তর করে দিয়েছে অলরেডি, ভেরি গুড। দেবশ্রিতা হচ্ছে
আমাদের এই মুহূর্তে এখন টপ মোস্ট চলছে স্টুডেন্ট, জাস্ট অঙ্কটা দেওয়ার সাথে সাথে এই জিনিসটা লেখার সাথে সাথে তার উত্তর হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো সে কতটা ফাস্ট তোমাদের থেকে, মানে সেই এই মুহূর্তে প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে, সেই মুহূর্তে একদম টপ লেভেলের প্রিপারেশান নিচ্ছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI এর স্টুডেন্ট সে, IIT বোম্বে পাস আউট। সেই অঙ্ক পাওয়ার সাথে সাথে আমি এগুলো লেখার আগেই সে উত্তর দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, হ্যাঁ লোকেশ, আমার মনে হচ্ছে হ্যাঁ রাজশ্রীও উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। তার মানে তারা হচ্ছে একদম টপ মোস্ট স্টুডেন্ট আমাদের। XYZ হবে, তাহলে এবার বাকিদের আমরা জানি না কি করবে। লোকেশ লিখছে স্প্লিট স্ক্রিন গুগল, ওকে। হ্যাঁ মাধ্যমিকে তো এখন AI অ্যাপ্লাই করে এসে দিয়ে দিয়েছে, তাই না? মাধ্যমিক পরীক্ষায় AI ইউজ করা যাবে না? কত ভালো হতো যদি মাধ্যমিকেও ChatGPT, AI, আরও পারপ্লেক্সিটি, গুগল এইগুলো ব্যবহার করা যেত। হ্যাঁ, ডাউট নাট, কত ভালো হতো বলো তো। জেমিনাই। দেখো বাবু, এটা পাতি অঙ্ক দিয়েছে, দেখো কিছু জিনিস করব, সেই জিনিসগুলোকে একটু জাস্ট নোট ডাউন করে নাও। দেখো 2 দিয়ে এটাকে কাটো, বলো কত হবে আমাকে। 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 96 হচ্ছে। আচ্ছা, বোথ সাইডে স্কোয়ার করে দাও, L স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে 169। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা আমার জানা আছে, এটা আমার জানা আছে, এটা আমার জানা আছে, ঠিক আছে। ওটা না জানলেও চলবে, হয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে বেসিক্যালি, সমকোণী চৌপলগুলোর মাত্রাগুলো নির্ণয় করতে হবে। বলো এবার কী করে নির্ণয় করব? হ্যাঁ বলো এবার কী করে নির্ণয় করব, কার সূত্র? আমরা কি জানি, আমাদের সূত্র কি জানা আছে? A প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র জানা আছে, তাই তো? আমরা জানি A প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। কি জানি? A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, না প্লাস 2 ইন্টু, 2 দিয়েই আছে, LB BH HL, ইয়েস অর নো? তার মানে এটা 169, আর 2 ইন্টু এটা থাকা মানে 192, ওটা 192ই রেখে দাও। তাহলে যোগ করো, কত হচ্ছে বলো, যোগ করে বলো কত হচ্ছে। $361, তাই তো বাবু? আমি হোল স্কোয়ার করেছি, হোল স্কোয়ার করেছি বাবু, হোল স্কোয়ারে প্লাস হবে। যদি আমি এটা স্কোয়ার করতাম, A স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখতাম, তাহলে এটা মাইনাস এটা হতো, এটা প্লাসই হবে। হোল স্কোয়ার করেছি, তাহলে 361, ইয়েস। তবে 361-এর রুট করলে কত দাঁড়াচ্ছে? নাইনটিন দাঁড়াচ্ছে। তাহলে L প্লাস বি প্লাস এইচ, এটার ভ্যালু দাঁড়িয়ে গেল 19, ঠিক আছে। আর আর আমাদের কাছে আছে L ইন্টু বি ইন্টু এইচ, সেটার ভ্যালু কত দাঁড়িয়েছে? 144। বলো এরপরে কি এগোবো, এরপরে কি করব? অনেকে আছে এটার একদম উত্তর ডিরেক্ট বার করে দিল 1 মিনিটের মধ্যে, তাদেরকে এখন জিজ্ঞাসা করবো, হ্যাঁ কীভাবে করেছো বাবু বলো, দেখবে তারা ক্লাস থেকেই লেফট করে গেছে। যদি আমি জিজ্ঞাসা করি কীভাবে হয়েছে বাবু একটু বলো তো দেখি, উত্তর তো দিয়ে দিলে, একটু করে দেখাও, বলো বলো। আমি সব রাস্তা দেখিয়ে দিলাম, এই যে গুণফলটাও বার করে দিয়েছি, এটাও বার করে দিয়েছি। এবার বলো এল বি এইচ দেওয়া আছে, L প্লাস বি প্লাস এইচ দেওয়া আছে 19, এবার কি করে বার করা যাবে? স্যার শেষে 144-এ লসাগু করে মান বের করে হেড টেলের মতো,
এই যে স্যার শেষে 144 স্প্লিট স্ক্রিনে কাজ হবে না শুধু ওদের হ্যান্ড রেস নিন অ্যান্সার বলে দেবে। হ্যাঁ, আমি অ্যান্সার তো জানতে চাইনি, আমি চাইছি রেজাল্ট। আমাকে রেজাল্ট বলো, আমি তোমাদেরকে বলছি যে কীভাবে বার করতে হবে সেটা বলো। নাও চলো বলো দেখি। তোমাদের তো উত্তর বলে দিচ্ছ আমাকে ডিরেক্ট, অনেকে আছে উত্তর বলে দিয়েছে, সোজা ভ্যালু বলে দিয়েছে। হ্যাঁ, সূত্র এখনো শেষ হয়নি বাবু, আরও কিছু সূত্র লাগাতে হবে। দেখো আমাকে এল, বি আর এইচ, এই বেসিক্যালি এইগুলোর ভ্যালুগুলো আমাকে খুঁজে বার করতে হবে, তাই তো? এল, বি আর এইচ এই ভ্যালুগুলো খুঁজে বার করতে হবে। এবার তাদের মধ্যে কোনো একটার ভ্যালু যদি আমরা পাই তাহলে আমরা বাকিগুলো বার করতে পারবো। তাহলে বলো কীভাবে বার করা যাবে? স্যার 144 লসাগু বের করে মান বের করতে হবে, যে গুণ কোডার যোগ করলে 140 হবে। হ্যাঁ, তো ওরকমভাবে কি সারাদিন খুঁজতে থাকবো যে গুণ করলে 144 আর যোগ করলে 19? তো সারাদিন খুঁজতে হবে। হ্যাঁ, তো সেটার মান বলো আগে, একটার মান বলো। ঘনফল দিয়ে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বলো। স্যার যদি ডি দেওয়া হলো আমার, আচ্ছা সুব্রত বলছে 19 মাইনাস বি মাইনাস এইচ। আচ্ছা 19 মাইনাস বি মাইনাস এইচ, এটা এল এর ভ্যালু বেরালো। তারপরে বলো মাইনাস বি মাইনাস এইচ, এটা এল এর ভ্যালু বেরালো। এবার এল এর ভ্যালু যদি এখানে পুট করো তাহলে কিছু লাভ হবে? লাভের লাভ কি কিছু হবে? সেটা বিএইচ দিয়ে গুণ হবে শুধু। যদি তুমি এল বিএইচকে এল প্লাস বি প্লাস এইচ, এল বিএইচকে এল প্লাস বি প্লাস এইচ দিয়ে ভাগ করো তাহলে কি লাভ হবে? দেবরাজ, কোনো লাভ আছে? তোমাকে বুঝতে হবে যে আমরা যেটা বার করতে চাইছি সেটা কি, সেটা আমাকে বুঝে চলতে হবে। যদি এখান থেকে আমি এলটা দিয়ে ভাগ করে দিই তাহলে বিএইচ পেয়ে যাবো। বিএইচ এর ভ্যালু যদি এখানে বসাই, এটা স্কোয়ার দিয়েছে, এ বি বি সি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, কিউবটার ভ্যালু 3abcর সমান হবে, কিউবের ভ্যালু 3abcর সমান হবে। কিউবের ভ্যালু পেয়ে যাবো, কোনো কাজের কাজ হবে না। বলো, চলো আমাকে রাস্তা দেখাও। ভালো বিষয়। স্যার আটকে গেছি। ওকে বলো, আমিও আটকে গেছি, আমাকে রাস্তা দেখাও, তোমরা হেল্প করো আমার। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল ঠিক আছে। আচ্ছা, ঘনফল 144, গুড। কর্ণের দৈর্ঘ্য 13, মানে এটা স্কোয়ার, এটা বেরিয়েছে, ফর্মুলায় ফেলেছি, এল বিএইচ যোগফল 19 বেরিয়েছে। স্যার সামটাই ভুল আছে মনে হয়, সামটাই ভুল আছে না, এটা তো বাবু হ্যান্ড্রেস। এবার সোমকে নাও দেখি, সোম কি বলছে। হ্যাঁ হ্যাঁ বাবু বলো সোহম। হুম, আচ্ছা হুম, তুমি বেসিক্যালি ট্রায়াল মেথড করতে চাইছো তো? কিন্তু ট্রায়াল মেথডটা তো কোনো, আমাদের তো মাধ্যমিকে সেরকম ট্রায়াল মেথড বলে কোনো লজিক নেই। তুমি যদি এখন এল বি এইচকে এখানে ভাঙো তো স্বাভাবিক এটা 12, মানে 3 4 12, তো মানে 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, এই তো দাঁড়াবে। হ্যাঁ, তো এবার এই 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 থেকে তুমি এল বি এইচ এর ভ্যালু কীভাবে বার করবে?
হ্যাঁ মানে এটা তো তুমি মানে এটা তো তোমাকে আন্দাজে বার করতে হচ্ছে। তো এটা তো তো এটা তো কোনো লজিক হলো না, মানে এটা হচ্ছে মানে একটা পারমুটেশন কম্বিনেশন করে আমি এইটা আনার চেষ্টা করছি। তিনটে অজানা রাশি, তিনটে আলাদা সমীকরণও দেওয়া আছে, বেরোবে না এটাও বলা ভুল। দেখো তিনটে অজানা রাশি আছে, আমরা জানি যতগুলো অজানা রাশি হয় ততগুলো সমীকরণ লাগে, তো তিনটে সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে প্রোভাইডেড। এবার এই তিনটে সমীকরণকে কাজে লাগাতে হবে, আর কিছুই না। না উত্তর দেখো, উত্তর বের করে দেওয়ার তো রাস্তা অনেক আছে। তুমি পরিষ্কার বুঝতে পারছো যে 144 গুণে বেরোবে, যোগে 19 বেরোবে, কিছু না কিছু তো সংখ্যা তোমার ট্রাই করবে 1 থেকে 10-এর মধ্যে, 12-এর মধ্যে, 15-এর মধ্যে চলেই আসবে, কারণ যোগফল 19 বলেছে। সেটা ঠিক আছে, সেটা নিয়ে নাও, অন্য কোনো রাস্তা বলতে হবে। এটা তো একটা রাস্তা, তুমি যেটা বলছো সেটা ট্রায়াল, বাট এটা তো ম্যাথামেটিক্যালি লজিক্যালি এটা করা যাবে না। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, গুড ট্রাই। হুম, নাম্বার দেবে না, বাট ঠিক আছে, ভালো ট্রাই করলে, ওকে ঠিক আছে। দেখি চ্যাট বক্সটা দিয়ে দাও। আচ্ছা, এক্স কিউব মাইনাস এল বি এইচ এক্স স্কোয়ার প্লাস এল বি এইচ এক্স প্লাস এল বি এইচ, স্যার এটা এইটায় মান বসাতে হবে, এটা কি বাবু যদি তোমাকে জিজ্ঞাসা করি? ঠিক আছে চলো, এটা থাকলো, পরে দেখছি। অন্য এটা ভেবে এত সময় নষ্ট করে লাভ নেই, পরে ভেবে দেখবো, কোনো ব্যাপার না, পরে দেখে নেবো ভেবে, এগিয়ে যাই, বেকার। চলো চলো, বলছি একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতল 3 পাই স্মল আর স্কোয়ার, সেটা কার সাথে সমান? এটি নিরেট গোলকের বক্রতল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান। তাহলে জানতে চেয়েছে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তার মানে কি করব, পাই পাই কেটে দেব, এখানে অর্ধগোলক মানে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 4/3। তাহলে দেখি তো উত্তরটা কি এসছে, এখন অবধি কেউ উত্তর দিয়েছে না, তার মানে আমি অঙ্ক করার পর দেখবো সবাই চ্যাট বক্সে উত্তর দিয়েছে। এই অঙ্কটা কিন্তু এখন অবধি উত্তর অরিজিৎই শুধু দিল। তাহলে আর বাই আর 4/3 মানে 2/√3, সুতরাং স্মল আর ইজ টু ক্যাপিটাল আর 2:√3। হ্যাঁ, অংশুমান উত্তর দিয়েছে 4:3, অংশুমান উত্তর দিল আবারও 4:3, যেহেতু আমি এখানে অবধি শেষ করে দিয়েছিলাম। একদম, হ্যাঁ 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 একদম। চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, ক্লিয়ার আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এটা তো পারা উচিত, করো। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, কিছুদিন আগে এটা দেখিয়েছিলাম। বলো, উত্তর দাও। বলো বাবু, বলো সবে, কি হবে এর উত্তর? পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ। অনেকে আছে শুধু সাজেশান নিতে এসছে, অঙ্কগুলোকে বই থেকে খুঁজবে, টিকমার্ক করবে, বেরিয়ে যাবে। আগের দিন যারা এসেছিল উপপাদ্যের ক্লাস ভেবে, প্রয়োগের ক্লাস ভেবে, তারা আজকে আবার আসেনি। আচ্ছা, এক একজন এক এক রকম উত্তর দিচ্ছ, বাট বেশিরভাগ উত্তর বাবা কারোর সাথে কারোর উত্তরের মিল নেই। চলো, বুঝে নিয়েছি, খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, ডাউন হয়ে গেছো তোমরা, বড় তোমরা কেউ পড়াশোনা করছো না বাড়িতে।
আমি যেভাবে বলেছিলাম 6 ঘন্টা পড়তে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল, সেটা ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারের √5 গুণ। এবার কি করব? বুঝতেই পারছি পাই পাই কেটে যাবে, আর আর কেটে যাবে, তাহলে এল ইকুয়ালস টু √5 আর, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু 5 আর স্কোয়ার। এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই অঙ্কটা কতবার যে দেখালাম এই বছর। তার মানে এইচ স্কোয়ার ইকুয়ালস টু 4 আর স্কোয়ার, এটা বিয়োগ করে দিলাম। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আর স্কোয়ারটা নিচে নিয়ে আসো, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4/1। তার মানে এইচ ইস টু আর 2:1। অনেকে যা পেরেছে তাই বলে গেছে। না 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 না, আমাকে আর এখন ভেরিফাই করতে যেও না। তোমাদের মধ্যে অনেকে ভুল উত্তর দিয়েছো, তো তারা অ্যাডমিট করো যে আমি 2:1 লিখিনি, সেটাও অ্যাডমিট করো। 2:1 লিখিনি যারা, তারা অ্যাডমিট করো নিজেকে। কেউ করবে? কেউ সৎ আছো? অনেকেই আছে লেখনি, অনেকে √5 দিয়ে উত্তর বার করেছো। আমি যারা লিখেছো 2:1 তাদের ভেরিফিকেশন চাইনি, যারা লেখনি তারা আর কেউ মেসেজ করবে না। তাহলে মনে রাখো, যারা এরকম ভুল উত্তর দিচ্ছ তারা দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলে আমিও তার উত্তর দেব না, ঠিক আছে? আমি যারা 2:1 লেখনি তাদের কথা বলেছি। যারা অন্য ভুল উত্তর লিখেছো, লিখেছো তো কেন লিখেছো? আমি যদি প্রশ্ন করি অঙ্কটা করোনি কেন, উত্তর আগে দিয়েছো কেন? অঙ্কটা করো, ঠান্ডা মাথায় বোঝো কি জানতে চেয়েছে, তেন দাও উত্তর। আমি তো বলিনি আমাকে ফার্স্টে উত্তর দিতে হবে। বাট ভুল অঙ্ক কেন করবে? টাইম নাও, পরীক্ষার সময় এটাই ভুল হয়ে যাবে, ব্যাস চলে যাবে নাম্বার। মাধ্যমিক পরীক্ষা জীবনে একবারই আসবে, হ্যাঁ, বারবার নয়। এটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। সমগ্রতল বলেছে, গোলকটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? তৈরি করা হলো, কতগুলো তৈরি করা যাবে? মনে রাখবে, বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোটটার আয়তন, তাহলেই সংখ্যা পেয়ে যাবে। কতগুলো শঙ্কু জানতে চেয়েছে তো? কতগুলো শঙ্কু জানতে চেয়েছে? গোলকের আয়তন বাই শঙ্কুর আয়তন, একটা শঙ্কুর আয়তন। গোলকের সমগ্রতল দিয়েছে, দেখো বাবু, গোলকের সমগ্রতল দিয়েছে, সমগ্রতল মানে 4 আর স্কোয়ার দিয়েছে। সেটা কত বলেছে? 1386। দেখো অঙ্কটা একটু বড় অঙ্ক দিয়ে দিয়েছে, 2 মার্কসের মধ্যে বড় অঙ্ক ঢুকিয়ে দিয়েছে। টাইম লাগবে। 4 আর স্কোয়ার ইকুয়ালস টু 1386, ঠিক আছে? তারপরে 4 ইন্টু 22/7 করে ফেলো আমার সাথে সাথেই, নিজে হাতে করো। দেখো টেকনিক শিখিয়েছিলাম যে যাই সংখ্যা থাকুক 11 দিয়ে কাটা যাবে। 11কে 11 28, 11 দুগুণে 22, 6 11 66, যাবেই যাবে। 11 দুগুণে 22, এটা হয়ে গেল 6 3, ঠিক আছে? এদিকে আর স্কোয়ার ইকুয়ালস টু 7 ইন্টু 9 ইন্টু 7/4, তার মানে 7 স্কোয়ার মানে 7 ইন্টু 3/2, এটা হয়ে গেল আর। 3 7 21/2, এটা হয়ে গেল আমার আর। এবার গোলকের আয়তন বাই শঙ্কুর আয়তন। শঙ্কুর সব আবার দিয়ে দিয়েছে, এককগুলো দেখে নেবে শুধু, সব সেমিতেই আছে, ঠিক আছে? উচ্চতা মানে এটা এইচ, এটা হচ্ছে আর ধরে নাও। তাহলে শঙ্কুর আয়তন বাই গোলক, মানে গোলকটা থেকে গলিয়ে শঙ্কু হয়েছে, তার মানে গোলকের আয়তন কি 4/3 পাই লেখো ইন্টু আর কিউব, মানে 21/2, 3বার লিখবো। 21/2 21/2 21/2 ডিভাইডেড বাই শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ এটা গলিয়ে এত ব্যাসার্ধ মানে 35/10, 35/10 ইন্টু এইচ 6। তাহলে বাই, এবার দেখো কাটাকুটি যাবে, বাই 3 কেটে গেল, পাই কেটে গেল, আরও কেটে দেবো ভাবছি। এই 2 এই 4 কেটে গেল, এটা 2 না, এটা 10 হবে। এটাও কাটাকুটি যায়, 7 দিয়ে কাটছি, 5 7 35, 3 7 21, 5 7 35, 3 7 21, 5 দিয়ে 10 2, 5 দিয়ে 10 2, 2 দিয়ে 6 3, আচ্ছা 3 দিয়ে 21 7, 3 দিয়ে 21 দরকার ছিল না, 3 দিয়ে এই 3 কেটে যাবে, উড়িয়ে দাও।
এই নিচে একটা 2 আছে, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে উত্তর সবই কেটে গেছে, শুধু 21 আর 3 পড়ে রয়েছে, 63 বেরিয়েছে। 73 উত্তর লিখেছে অনেকে, অনেকে উত্তর লিখেছে 73। তাদেরকে আমি কি শেখাবো, কোনটা শেখাবো? অঙ্ক শেখাবো। অনেকে লিখেছে 188। হ্যাঁ রাজশ্রী একটা জিনিস বলছে এক্স কিউব, দেখি একবার উপরে যাও না, অনেকে লিখেছে ওরকম বাবু, 188 লিখেছে। একটু উপরে যাও চ্যাট বক্সটা, হ্যাঁ এই কমেন্টটা, হ্যাঁ ওই কমেন্টটা দেখাও, হ্যাঁ এক্স কিউব এত এক্স স্যার এইটায় মান বসাতে হবে, আচ্ছা। হ্যাঁ রাজশ্রী তুমি যেই জিনিসটা বলছো এক্স কিউব মাইনাস এল বি এইচ এক্স স্কোয়ার প্লাস এল বি এইচ এক্স ইন মাইনাস এল বি এইচ, এই যেটা পেয়েছো এটা কোথা থেকে পেলে? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সেটা কি উত্তর দিতে পারবে? হ্যাঁ গিরিধারী, তারপর এটা কিউবিক ইকুয়েশন এসছে, ভ্যানিশিং মেথডে সলভ করতে হবে। না আমি জিজ্ঞেস করছি কোথা থেকে পেলে, আমার প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারলে না, কিন্তু আমি জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে পেলে। হ্যাঁ বিভু ঠিকই বলেছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে পেলে। বুঝতে পেরেছো? আমি প্রশ্ন করলাম, তুমি গাছ থেকে তো ফল পারছো না, অঙ্ক করছো, তোমাকে যা কিছু করতে হবে লজিক্যালি করতে হবে। আমাদের সিলেবাসের মধ্যে থাকা জিনিস আমরা করব। তুমি যে জিনিসে চলে গেছো, তুমি যে জিনিসটা করছো বাবু, সেটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তুমি কিউবিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা ইউজ করছো, কিউবিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা নেই বাবু আমাদের সিলেবাসে, আমাদের কোয়াড্রেটিক অবধিই আছে। ওকে, হ্যাঁ একদম সবাই ঠিকই বলছো, কিন্তু দেখো বাবু ওটা ওইভাবে হবে না, ওটাকে আরও সহজেই করা যাবে। স্কোয়ারের যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে বার করে দেবো। আরে আমি করেছিলাম, ভুলে গেছি। যদি তোমাদের একটা চ্যাপ্টার আছে আয়তঘন, ইউটিউবে টিউটোপিয়ায় আমারই করানো, দেখো তো ওখানে এই অঙ্কটা করালেও থাকতে পারে, থাকলেও। চলো বাবু ক্লিয়ার আছে, এগিয়ে যাচ্ছি। এটি সমকোণী চৌপলের সমগ্রতল ক্ষেত্রফল 288 বর্গ সেমি, কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, চৌপলের সমগ্রতলের যোগফল নির্ণয় করো। আরও দেখাও যে চৌপলটি একটি ঘনক। নাও সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 288 বর্গ সেমি, কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, চৌপলটির মাত্রাগুলির যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো মানে কি জানতে চেয়েছে? এল প্লাস বি প্লাস এইচ যদি এটা হয় তাহলে সমগ্রতল মানে কি 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, সেটা দিয়ে দিয়েছে 288। ওকে, আর কি বলে দিয়েছে বাবু? মাত্রাগুলোর যোগফল নির্ণয় করো, যেটা আমরা আগের অঙ্কে করেছি সেই জিনিসটাই বার করতে বলেছে। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেটা দিয়ে দিয়েছে 12, তার মানে বেসিক্যালি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেটা হয়ে গেল 144। ডান, ঠিক আছে। আচ্ছা যোগফল নির্ণয় করতে বলেছে, যোগফল আমরা নির্ণয় করতে পারবো এল প্লাস বি প্লাস এইচ তার হোল স্কোয়ার। ফর্মুলা কি আমরা জানি? এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি বি এইচ এইচ এল। করো, এটা কত হয়ে গেল? 144 প্লাস 288 কত হয় বাবু? কত হয় বাবু? 432। সেই 432 মানে বুঝতেই পারছো কার স্কোয়ার? 22 স্কোয়ার। তাহলে এল প্লাস বি প্লাস এইচ সেটা হয়ে গেল 22। ইয়েস অর নো সুব্রত? চলো 22 হচ্ছে তো? হচ্ছে না? না যোগফলটা ঠিক আছে?
যোগফলটা ঠিক আছে? তাহলে রুট ওভার 432ই থাকবে। এটাকে কিছু করা যাবে? দেখো ভ্যালু তো যা দিয়েছে তাই হবে। সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে মাত্রাগুলোর যোগফল। মাত্রাগুলোর যোগফল তাহলে এটাই হবে, রুট ওভার 432। এটাকে এমনি ভাঙলে কত বেরোবে বলো, যদি এটা কারোর পারফেক্ট স্কোয়ার না হয়? আচ্ছা, আরও দেখাও চৌপলটি একটি ঘনক। আরও দেখাতে বলেছে চৌপলটি একটি ঘনক। বলো বাবু, এটাকে জাস্ট বলো এটার ভ্যালুটা কত বেরোচ্ছে, তাহলে চৌপলটা ঘনক সেটাও দেখিয়ে দেবো। বেরোচ্ছে না? দশগু করো না, 432 2 দিয়ে করলে 2 12 6 216 216। এটা তো 3-এর কিউব হয়ে যাচ্ছে, আর এটা 2-এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে লিখতে পারি 2-এর পাওয়ার 4 ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 3। তার মানে এটা 2 মানে 4 3 4 12 12√3 হচ্ছে। ইয়েস, তার মানে যোগফলটা 12√3 হচ্ছে। এটা জানতে চেয়েছে, হয়ে গেছে। এবার ধরো আমাকে বললো এটা দেখাও, যে আরও দেখাও যে চৌপলটি একটি ঘনক। তাহলে আরও দেখাও যদি ঘনক, তার মানে ঘনক মানে বেসিক্যালি এল ইন্টু বি ইন্টু এইচ হওয়া উচিত। সেটা ইকুয়ালস টু এ ধরে নিলাম। এবার দেখে নেবো যে এটা স্যাটিসফাই করছে কি না, সোজা হিসাব। চলো, আমরা কি জানি, এল বি এইচ যদি 12 হয়, তার মানে এ প্লাস এ সেটা কত আসবে বাবু? 12√3। সলভ করলে কত হবে? 3a ইকুয়ালস টু 12√3। তাহলে এ এর ভ্যালু কত বেরোলো? 4√3। ইয়েস অর নো? এ এর ভ্যালু 4√3 বেরোলো এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, সেমভাবে যদি আমরা এই ইভেন ইকুয়েশন আছে সেখানে যদি আমি এর বসিয়ে দিই, তাহলে বেসিক্যালি কি হবে আমরা জানি। আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? a√3। এটাই তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি। সেটা ইকুয়ালস টু 12। সেটা ইকুয়ালস টু 12। তাহলে a ইকুয়ালস টু 12/√3। √3 দিয়ে গুণ করো, 12√3/3। তাহলে কত হলো? 4√3। দুটোই সেম হলো। তার মানে যদি আমি কর্ণের দৈর্ঘ্য 12 এটা দেওয়া আছে, যদি আমি a√3 ধরি, তাহলে মানে এর ভ্যালু কত বেরোলো? 4√3। আর আমার এখানে যেই রিলেশনটা আমি বের করেছি সেইখানেও আমি যদি 3টেকে সমান ধরি, তাহলে সেটাও 4√3 বেরোচ্ছে। তার মানে এর 3টে বাহুর দৈর্ঘ্য সমান। বুঝতে পারলাম? স্যাটিসফাই করছে। তাহলে প্রমাণ করতে বলেছে আরও দেখাও যে চৌপলটি একটি ঘনক। তাহলে 3টে বাহুকে যদি এ ধরি, তাহলে আমার সব কন্ডিশন স্যাটিসফাই করছে। বোঝাতে পারলাম না পারিনি? ক্লিয়ার করলাম? ইয়েস অর নো? চলো ডান। তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু করে যাবে চৌপল থেকে। চলো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবু, লাস্টে সবাইকে নেব, যাদের যাদের যা যা প্রবলেম আছে। আগে একটু এগিয়ে নিই, আমাদের টাইমও হয়ে গেছে। এটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। তাহলে বলেছে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে। ডেফিনেটলি তাঁবুতে আমরা এই ত্রিপলটা তো চারিদিকে লাগাই, মাটিতে তো ত্রিপল লাগাবো না। তাহলে 77 বর্গমিটার মানে পাই আর এল ইকুয়ালস টু 77। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তির্যক উচ্চতা 7 বলে দিয়েছে, তার মানে বেসিক্যালি 22/7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়ালস টু 77। ঠিক আছে, তির্যক উচ্চতা। তাহলে 7 7 কেটে গেল, এখানে কাটবো 11 দুগুণে 22, 7 11 77, আর ইকুয়ালস টু 3.5 বা 7/2। এত দরকার নেই, 7/2। ঠিক আছে, তাও তাঁবুর ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পাই মানে কি? 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে 2 দিয়ে এটা 11 হয়ে গেল, 7 7 কেটে গেল, 77/2। যা হবে এটাই উত্তর। ঠিক আছে, ইয়েস অর নো? স্যার আমার মেসেজ যাচ্ছে না ঠিকঠাক করে। কোনো ব্যাপার না বাবু, ঠিক আছে, এটা ভাগ করে দিতে পারো।
ঠিক আছে বাবু, কোনো ব্যাপার না, অন্যরকম করেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, শুধু লজিক ঠিকঠাক হলেই হলো। চলো এগিয়ে যাব। এটি শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সংখ্যামান সমান প্রমাণ করো। এইটা ইকুয়ালস টু 1/9। আচ্ছা, শঙ্কুর আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে এদিকে পাই পাই, এদিকে আর স্কোয়ার, এদিকে আর কেটে গেল, তার মানে এদিকে বেসিক্যালি আর এইচ পড়ে রইল, এদিকে 3l পড়ে রইল। স্কোয়ার করে দাও, আর স্কোয়ার এইচ স্কোয়ার 9l স্কোয়ার, কারণ এল নেই প্রমাণে, শুধু এইচ আর আর আছে। আচ্ছা, 9l স্কোয়ার, এল স্কোয়ার মানে সেটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারি, অলরেডি সূত্রে বলা আছে। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 9h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার পুরো এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকে 1 হয়ে যাবে, 9 ইন্টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে 1/9 ইকুয়ালস টু 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার। প্রুভড। স্যার এই টিউটোপিয়ার মেন হেড কে? বাবু ম্যাথস ডিপার্টমেন্টের তো মেন হেড আমি, আমাদেরও একজন হেড আছেন দেবাশিস স্যার বলে, তার উপরে পুরো টিউটোপিয়ার হেড যিনি, তিনি হলেন সুব্রত স্যার, সুব্রত রয়। আমাদের যিনি হেড আছেন এডুকেশন হেড, তিনি দেবাশিস দে, আর আমি হলাম ডিপার্টমেন্টাল হেড। ঠিক আছে, যেরকম তোমাদের রোহিত স্যার একজন ডিপার্টমেন্টাল হেড ফিজিক্সের, দেবজ্যোতি স্যার বায়ো ডিপার্টমেন্টের হেড, তোমাদের হিমাদ্রি স্যার কেমিস্ট্রি নেন, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড। চলো এগিয়ে যাই। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল, এগুলো বলার আছে কিছু? এগুলো কি বলার আছে কিছু? এগুলো পারবে না পারবে না? পারবে না পারবে না? জানা অঙ্ক, কিন্তু করে যেও প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস করে যেও। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 350 মিটার বেগে জল বেরোচ্ছে। দেখো বাবু, এই যে যখন বেগের কথা বলবে না, তখনই বুঝে নেবে এটা এইচ এর কথা বলছে। মিনিটে 350 মিটার বেগ মানে এটাই বাবু এইচ বলে দিচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবে বাবু, এটা HW। HW মানে হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার ভয়েস আসছে না বাবু, প্রবলেম নেটওয়ার্কের, রিস্টার্ট করে নাও, রিস্টার্ট করে নাও। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, তার মানে ব্যাসার্ধটা কি হয়ে গেল? 4 সেমি, তাই তো? ব্যাসার্ধটা 4 সেমি, প্রতি মিনিটে কত লিটার জল বেরোচ্ছে, তার মানে এটা ডেসিমিটারে নিতে হবে। হ্যাঁ, ডেসিমিটারে নিয়ে করতে হবে লিটারে নিতে গেলে, তাই তো? তাহলে ডেসিমিটার মানে মিটার ডেসি সেন্টি মানে 4/10 ডিসিএম, তাই তো? ইয়েস অর নো? 4/10 ডিসিএম, হ্যাঁ কি না? আর এদিকে মিনিটে 350, তার মানে এটা মিটার আছে, মিটার ডেসি মানে 3500 ডিসিএম। তাহলে এবার জানতে চেয়েছে কত জল বেরোয়, তার মানে আয়তন বার করতে হবে, জলের পরিমাণ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এই তো ফর্মুলা। তাহলে 22/7 ইন্টু 4/10 ইন্টু 4/10 ইন্টু 3500, তাহলে 0.0007 দিয়ে কাটবো 5। এত ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাই জন্য সব ডেসিমিটারে নিয়ে গেছি, এগুলো অলরেডি ডিসকাস ক্লাসে। আচ্ছা, 4 5 20, 8, 6 হাতে রইল 1, এটা উত্তর হবে কি 1760 লিটার। শুভশ্রী বলছে আর কটা অঙ্ক আছে, দাঁড়াও, টোটাল কটা স্লাইড আছে? টোটাল 67 খানা স্লাইড আছে, টোটাল 2 মার্কসের আর বেশি অঙ্ক নেই। 2 মার্কসের অঙ্ক আর একটা আছে, তারপরে বড় প্রশ্ন আছে কিছু, খান 13, বাট দেখা যাক কতটা করাতে পারবো, আজকে তো পুরোটা হবে না,
ঠিক আছে, চলো এগিয়ে যাচ্ছি। ওকে ওকে, কালকে অবধি 13 ডিগ্রি ছিল বাবু, আজকে সকালবেলাও 14-15 ডিগ্রি চলছে, মানে রাতেও 13 ডিগ্রি নেমে যাচ্ছে। বুঝতে পারছো কলকাতায় কি ঠান্ডা পড়েছে। চলো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে এস কিউব বাই ভি মানে গোলকের বক্রতল হয়ে যায় 4 পাই আর স্কোয়ার, আর আয়তন হয়ে যায় 4/3 পাই আর কিউব, তার মানে 64 পাই কিউব আর 6, নিচে 16/3 পাই স্কোয়ার আর 6, আর 6 কেটে গেল, পাই স্কোয়ার পাই কিউব কাটলো একটা, 4 হয়ে গেল, তাহলে 12 পাই, 12 পাই। মাধ্যমিকের পর টিউটোপিয়া থেকে কোনো পরীক্ষা হবে? মাধ্যমিকের পরীক্ষার আগে? হ্যাঁ বাবু, 10 তারিখে তোমাদের পরীক্ষা আছে, তো 10 তারিখে তোমাদের পরীক্ষা আছে, প্রস্তুতি নাও। দেখো বাবু, আমরা কত অবধি করে ফেললাম, 2 মার্কসের অবধি সব ডান করে দিলাম মোটামুটি। 2 মার্কস অবধি আমার সাজেশনটা পুরো ডান হয়ে গেল। হয়তো বড় প্রশ্ন বাকি আছে, 10টা 13টা বাকি থাকলো, পরের দিন বড় প্রশ্ন নিয়ে আসবো আর টেস্ট পেপার সলভ করাবো। আগে বড় প্রশ্নগুলো দেখিয়ে নেবো, দেন টেস্ট পেপারে যা যা কোয়েশ্চেন আছে দেখাবো, ঠিক আছে? ফুল সব কটা বিষয়ের এক্সাম হবে বাবু, সব কটা বিষয়ের এক্সাম হবে। ও 3 স্কোয়ার হতো না, তাহলে এটা 9 হতো, তাহলে এটা 36 হবে। থ্যাংক ইউ বাবু, অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে মন দিয়ে পড়ো বাড়িতে, যেরকমভাবে আমি বলে দিয়েছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই। এবং পরের দিন আমাদের ক্লাস আমরা করব হচ্ছে পরিমিতির বড় প্রশ্ন।